সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের কথা। ঠাকুর বলেছেন, আমরা যখন যথার্থ আত্মনিবেদনের ভাবে উদ্বুদ্ধ হই তখন আমাদের সকল কর্মই পূজায় পরিণত হয়। ছোট বড় কাজ এক গভীরতা ও বিশেষত্ব লাভ করে। এইভাবে আমাদের হৃদয় যখন সেই শত জীবন্ত পূর্ণ আনন্দ দৈব সত্তার চেতনায় ভরপুর হয়, তখন আর এই জীবনকে ক্লান্ত ও ভারাক্রান্ত বলিয়া মনে হয় না। প্রার্থনা করিতে হইবে, হে প্রভু, তুমি আমার সহায় হও, যেন আমি আমার সমগ্র জীবন তোমাতেই নিবেদন করতে পারি। তোমার বিদ্যা সান্নিধ্যেই যেন আমি পূর্ণ আনন্দ লাভ করি। তুমি আমায় সাহায্য করো, যেন আমার হৃদয় সনাতন সত্য ডোরে নিবদ্ধ হয়। আমার চিন্তা যেন তোমাতেই নিবিষ্ট হয়। আমার দৃষ্টি যেন তোমার প্রতি ঊর্ধ্বগতি হয়। আর আমি যেন কখনো তোমার পরিচালনা অনুসরণে বিমুখ না হই। তোমার দিব্য শান্তি আমায় ঘিরিয়া থাকুক এবং অন্তরকে পূর্ণ করুক। তোমারই পূর্ণ শান্তি আমার হৃদয়ে ও জীবনে সতত বিরাজ করুক। মন যার আত্মনিষ্ঠ সে বিশ্বজয়ী, মন যার নিম্নগামী বা যে নিজেকে লইয়া ব্যস্ত, সে যত হিসাবী বা প্রয়াসী হন, সে কিছুতেই রাগ ঈর্ষা বা ঘৃণাকে ভেতরে আটকাইয়া রাখিতে পারে না। আর তার মুখে ওই সকল হীনভাবের ছাপ পড়ে। কিন্তু যাহার হৃদয় প্রেমে ভরপুর, তার মুখ সর্বদাই উজ্জ্বল। আমরা যদি আত্মনিবেদন করিতে পারি, তবেই যাহা কিছু বলি, যাহা কিছু করি, সে সকলের মধ্য দিয়া ওই ভাবই প্রকাশিত হয়। তখন আমরা সেই সর্বোত্তম প্রভুর চিন্তাধারার মতো তাহারই অসীম শক্তি প্রকাশ করি। পুনরায় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানিয়ে আজকের উপস্থাপন শেষ করছি। সকল ভক্তগণের কাছে প্রার্থনা, যদি আমার এই উপস্থাপনটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর ভুল ত্রুটিগুলিও বলবেন, তা যাতে আমি পরবর্তী ভিডিওতে ভুলটা শুধরে সুন্দর করে উপস্থাপন করতে পারি। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকল ভক্তগণের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা ও কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।